যায় ঘোষণা চিল্লা বলো কার ঘোষণা? আল্লাহ পাক জানায়া দিলেন যারা মুমিন এবং মুমিন হওয়ার পরে নিজের জিন্দেগিটা বিলীন করে দিল ফি সাবিলিল্লাহ, এদের মৃত বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। এরা কি? মুসলমানদের মনের মধ্যে চিন্তা হলো আমরা মহিলা গেলে বাইজা গেল, এরা শুধু মরবার বারবার চায়। এদের মনের মধ্যে চিন্তা হলো যুদ্ধের ময়দানে গেলে আমি মরব। রোম সম্রাট তো এটা কেমন জাতি, আমার দলের সেনাবাহিনীরা বাঁচবার জন্য চায়, আর মরবার জন্য চায়। রোম সম্রাট বলে আজকে যুদ্ধের ময়দানে যাবা, ফলাফল কি হয়ে গেল না হয়ে গেল এটা আমি দেখবার চাই না। হ্যাঁ, এই সেনাবাহিনীরা যুদ্ধের ময়দান থেকে তোমরা মুসলমানদের একটা টিম রে দুইরা আমার দরবারে নিয়ে আসবে, এদের ইমানের পরীক্ষা করা হবে, এদের ইমানটা কি পরিমাণে আছে আমি চিন্তা ভাবনা করে টেস্ট করে দেখব। যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর ফয়সালা মুসলমানদের পরাজয়, মুসলমানরা হয়ে গেল। একদল মুসলমান সেনাবাহিনীদের হাতে বন্দী হয়ে গেছে। ওই সেনাবাহিনীদেরকে মুসলমানদের সেনাবাহিনীর দলবলদেরকে ধইরা নিয়ে যখন তখন এদেরকে ধইরা নিয়ে রোম সম্রাটের সামনে দাঁড় করায়া দেয়। রোম সম্রাট ডেকে বলে এই যে এতগুলা মানুষ তোমরা আমার দরবারে দাঁড়াই, একটু বলো না এই দলের মধ্যে লিডার কি? এই দলের নেতাকে আমি এই লিডারটারে দেখবার চাই, এই নেতাকে আমি দেখবার চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন উনি জানায়া দেয়, ও রোম সম্রাট, এই দলের মধ্যে আমি হলাম লিডার, আমি হলাম নেতা। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের জানায়া দেয়, রোম সম্রাট তাকায়া দেখে রে যার বডির মধ্যে লৌহ বর্ম নাই, যার শরীরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ গোশত নাই, রক্ত মাংস ঠিক মতো নাই, শরীরটা শুকায় চিকন কাঠের মতো হয়ে গেছে, এমন একটা ব্যক্তি সেনাবাহিনীর লিডার বলে আবার নেতা বলে। রোম সম্রাট মনে মনে হাসে, এই সমস্ত ব্যক্তিরা বুঝি আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে দেখার পরে হাসাহাসি করে রোম সম্রাট জানায়া দেয়, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি দলের একজন লিডার নাকি? বলে হ্যাঁ, আমি হলাম এই দলের একজন লিডার, আমি হলাম নেতা। হযরতে ওমরে ফারুক আমারে নির্বাচন করে বানায় দিল। সঙ্গে সঙ্গে বলে তোমাকে ছাড় দেওয়া হবে, তোমার 40 জনকেও ছেড়ে দেওয়া হবে, তোমার দলের প্রত্যেকটা ব্যক্তিরে ছেড়ে দিয়ে দিব, তোমরা বাড়ির মধ্যে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমার একটা শর্ত তুমি মেনে নিতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিয়ে আমার ধর্মের মধ্যে চলে আসতে পারো, শুধু তাই না, যদি তুমি আমার ধর্মের মধ্যে আসো, তাইলে আমি তোমারে, আমার একটা কন্যা সন্তান আছে, তার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আর তার সঙ্গে বিবাহ হওয়ার পর রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি তোমারে বানায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন রোম সম্রাট এই ব্যাপারে বারবার বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও রোম সম্রাট, না না, তোমরা আমাদের মুসলমানদের চিনতে পারলে না, আমি তোমার ধর্মে যাব রোম সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। শুধু রোম সাম্রাজ্য না, পুরো আসমানটাও যদি আমার হাতে দিয়া দাও, পুরা জমিনটাও যদি আমার হাতের মধ্যে দিয়া দাও, পৃথিবীর সমস্ত পাহাড়ের মালিক যদি তুমি আমারে বানায়া দাও, পৃথিবীর সব গোল্ডের মালিক যদি তুমি আমারে বানায়া দাও, তবুও আমরা ঈমান থেকে লাইনচ্যুত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব যদি তুমি আমারে দাও, এরপরও ঈমান থেকে লাইনচ্যুত হতে পারি না, লাইনচ্যুত হতে পারি না। কারণ ঈমানের মজা যারা একবার পাইছে, ও তো ঈমান থেকে বের হয়ে যেতে পারে। দেখেন তো আপনি বাংলাদেশের মধ্যে মুসলমান কয়টায় গিয়া দুর্গা পূজার ভিতরে বলে আমি মুসলমান না, আজকে থেকে আমি হিন্দু হয়ে গেলাম। কয়টা আছে? কিন্তু ওদিনও তো তারেক মনোয়ার সাহেবের হাতে কক্সবাজার চকুরিয়াতে 18 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা? মুসলমান হয় না, কারণ ইসলামে শান্তি, শান্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, যদি তুমি আমারে মেরে ফেলো, আমারে কেটে ফেলো, কোনো অসুবিধা হবে না, এরপরেও কালেমার লাইন থেকে ছাইরা অন্য কোনো লাইনে আমি যেতে পারি না। রোম সম্রাট বলে,
তুমি বুঝি আমার অফারটা গ্রহণ করলা না? হাই সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার দলবল 40 জনকে লইয়া এদেরকে সঙ্গে করে লইয়া একটা অন্ধকার গহীন রুমের মধ্যে ফালায়া দাও, মানে জিন্দানখানার মধ্যে বন্দি করে দাও। এটাই তো দুনিয়ার নেতাদের পাওয়ার। নেতারা তো আর কিচ্ছু করতে পারে না। যখনই স্বার্থের মধ্যে আঘাত লাগে কয়ে জিন্দানখানায় নিয়ে যাও, আর আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গায় যাবজ্জীবন দাও। এরপরে একটা দিন ঘোষণা হয়ে যাবে তারে ফাঁসির কাছে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবা। কিন্তু যারা মাজলুম, একবার যারা ঈমান এনে নেয়, আমার আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে নেয়, এদের চিন্তা নাই। কারণ এরা জানে ফাঁসির মঞ্চে উঠাও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দুনিয়াতে রব ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, আমার রব ছাড়া আমার ইলাহ নাই, আমার রব ছাড়া আমার দুনিয়াতে মাবুদ নাই, আমার রব ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। দুনিয়ার কেউ বাঁচাতে পারে না, আমার মাওলাই তো আমারে বাঁচাতে পারে। এই চিন্তা নিয়ে যখন আগায় রে, ওই বান্দার মনে মরণের ভয় থাকে না। কারণ তো জানে মরতে দেরি, কবর জান্নাতের বাগান বানায় দিবেন কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है झूना मंगे उस्तुतुबे जारो है। রোম সম্রাট জানায়া দেয়, হাই সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফার 40 জন দলের নিয়ে যাও, জিন্দানখানার মধ্যে বন্দী করে দাও। আব্দুল্লাহরে খাবার দিবা না, আব্দুল্লাহরে পানিও দিবা না, খাবারও দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, কিচ্ছু দিবা না। তবে মরণের আগে আমি রোম সম্রাটের দরবারে আসবো, আমারে জানায়া দিবা যাতে করে সে মৃত্যুবরণ না করে। তারে জিন্দানখানায় শুধু ফালায়া রাখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর 40 জনকে নিয়ে যখন জিন্দানখানায় ফালায়া দেয়, আব্দুল্লাহ ওই জিন্দানখানায় বসে বসে আমার মাওলারে স্মরণ করু, আল্লাহকে ডাক দেয়, মালিক আমি জানি আমি বড় গুনাহগার, তবু আমি ঈমানদার রে আল্লাহ, এই জিন্দানখানায় তুমি আমার মরণ দিও না আল্লাহ গো, যাতে করে যুদ্ধের ময়দানে আমার মরণ হয়ে যায়। কারণ যারা আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য যাদের তামান্না, এরা জিন্দানখানায় মরার জন্য চায় না। এদের মনের আকুতি হলো যুদ্ধের ময়দানে আমি যাব, এরপরে কাফেরের বিরুদ্ধে তরবারি ধরব, কাফেরকে আমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়া 5 জন 6 জন 10 জনকে জাহান্নামে পাঠায়া দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা আমি পান করে নিব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিন্দানখানার মধ্যে বসে বসে চিন্তা ভাবনা করে, আর চিন্তা করে কেমনে বের হয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায়। ও সিরাজগঞ্জের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুনো রে বাবা, মুমিনেরা দুনিয়ার কাউরে ভয় করে না, বরং আমার মাওলারে ভয় করে। মুমিনেরা কাউরে ভয় করে না, আল্লাহ পাক জানায়া দেয় দুনিয়াতে তার ভয় আসবে, এরপরেও ভয় আসার পরে আমার মাওলাকে ভয় করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 40 জনকে জিন্দানখানায় বন্দী রাখা। টানা 1 সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ করে প্রহরী দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা পেটের ক্ষুধার যন্ত্রণায় পানিও তো পান করতে পারে না, ওই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন একটা হালাত যখন হয়ে গেল, এরপরে প্রহরী দৌড়াইয়া রোম সম্রাটের দরবারে যায়। ও রোম সম্রাট, মনে হয় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি বলছেন মরণের আগে একটু যাওয়ার জন্য, আপনি বলছেন খবরটা দেওয়ার জন্য। রোম সম্রাট দৌড়ে যায় আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের সামনে গিয়া দাঁড়াইয়া আব্দুল্লাহরে ডাক দেয়, এই আব্দুল্লাহ তুমি তো মরে যাবা বাপ, এখনো অফার বাকি আছে, তুমি এখনো ঈমান ছেড়ে দিবা কিনা, তুমি আমার মাইয়ারে বিয়া করবা কিনা, যদি এখনো অফার বাকি আছে বিয়া যদি করতে চাও করায়া দিব। রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি
তোমারে বানায় দেওয়া হবে। আব্দুল্লাহ মানতে রাজি না, যদিও জবান দিয়ে কথা বলতে পারে না, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বারবার মাথা নাড়ায়। এবার রোম সম্রাট জানা দেয় তার ইমানটাকে একটু পরীক্ষা করা লাগবে। ও সেনাবাহিনীরা, আব্দুল্লাহর জন্য একটা প্লেটের মধ্যে শুকরের গোশত নাও, আর একটা গ্লাসের মধ্যে মদের পানীয় নাও, এগুলা নিয়ে আব্দুল্লাহ রে দাও, দেখো আব্দুল্লাহ খায় কিনা, পান করে কিনা। আব্দুল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলে, ধরো শুকরের গোশত, মদের পানি তুমি পান করে নাও। যখন এই ব্যাপারে যখন তারে বলা হয়, আব্দুল্লাহ জানা দেয়, এই রোম সম্রাটের চেলা পেলারা, এই সেনাবাহিনীরা, আমারে চিনো না, আমরা তো আমার রবের এত পরিমাণে ভয় করি, যদি জীবনও চলে যায় আমরা শুকরের গোশত ভক্ষণ করতে পারি না, কারণ শুকরের গোশত হালাল না হারাম? এই সুরে বলেন, হালাল না হারাম? মদের পানীয় হালাল না হারাম? এটা তো মুসলমানের জন্য হারাম। মুসলমান যদি না খায় মইরা যায়, এরপরেও তো শুকরের গোশতের ধারে কাছেও যাবে না। একটা মুসলমান যদি পানীয়ের অভাবে মারা যায়, এরপরেও তো মদের পানীয় পান করতে পারে না। আমরা বন্ধু বান্ধবেরা বিভিন্ন দেশে দেশে ট্যুর দেই। এই তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে নেপালে গেলাম রায়হান তাশরিফ আমরা মিল্লা। অনেকে দেখলো, যারা ফলো করে ওরা জানে। নেপালে যাওয়ার পরে ওই জায়গায় গরু গোশতের ধারে কাছে আমরা পাই নাই, গরু গোশত পাওয়া যায় না। মাঝে মাঝে মুসলমানদের দোকান যদি খুঁজে পাই, এরপরও কেমন জানি বারবার সন্দেহ মনে হয়। 3 দিনে ঠিক মতো খাইতেও পারলাম না, ঠিক মতো পানীয় গুলো পান করতে পারলাম না। খালি মনের মধ্যে চিন্তা, হায় রে, যদি জীবনে একবার যদি হারাম খাওয়াইয়া দেয়। আল্লাহ পাক এই জবানটা কত পরিমাণে পবিত্র রাখছে। এখনো পর্যন্ত কোনো বিড়ি টান দেই নাই জীবনে, সিগারেট টান দেই নাই জীবনে, মদ্যপান করি নাই জীবনে, এখনো পর্যন্ত কোনো মাদক দ্রব্য এই জবান দিয়া সেবন করলাম না। বান্দারে, আমার মাওলার দরবারে আরো শুকর আদায় করে আল্লাহকে কি দিয়া ধন্যবাদ জানাবো, আমি আমার ভাষা নাই। আল্লাহ পাক এই বয়সে কতবার যে বাইতুল্লাহর মধ্যে নিয়ে গেল, বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে চুমু দিয়া দিলাম, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দিয়া দিলাম। আল্লাহর কাছে আবদার জানাইলাম, আল্লাহ গো, নেপালে আসলাম, তুমি হারাম খাওয়াও না। কারণ মুসলমান যারা হয়ে যাবে, এরা জীবনেও হারামের ধারে কাছে যেতে পারে না। এদের চিন্তা হলো, আমি মারা যাইতে পারি, এরপরেও হারামের ধারে কাছে আমি যাইব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও রোম সম্রাটের সেনাবাহিনীরা, আমারে যদিও শুকরের গোশত দাও, যদিও পেটের মধ্যে খাবার নাই, এরপরেও শুকরের গোশত আমি খাইতে পারি না, আমি মদের পানীয় পান করতে পারি না। যাও যাও, এগুলা আমার দরবার থেকে নিয়ে যাও। রোম সম্রাট বয়ারে, এদের কি আছে, এদের বুঝি এত পরিমাণে ইমান, চেক করার জন্য আমি নিয়ে আসলাম। এবার রোম সম্রাট যখন আব্দুল্লাহর দরবারে যায়, বলে, ও আব্দুল্লাহ, এখনো অফার বাকি আছে, এখনো সময় আছে, গ্রহণ করে নাও, না হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরপর আব্দুল্লাহ বলে, আমি তোমার অফার মেনে নিতে পারি না। একটা পর্যায়ে বলে, তারে একটু ভয় তার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে, এরপরে দেখি আমার দলের মধ্যে আনা যায় কিনা। এবার রোম সম্রাট বলে, ও সেনাবাহিনীরা, যাও যাও, কষ্ট সংগ্রহ করে নাও, এক জায়গার মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া ওই জায়গার মধ্যে পাতিল বসাও, ওই পাতিলের মধ্যে গরম পানি বসায়া গরম করে দাও। এত পরিমাণে গরম করবা তাতে ফুটন্ত গরম পানি হয়ে যায়। ওই সেনাবাহিনীরা রোম সম্রাটের যেমন কথা তেমন কাজ। যখন কাষ্ঠ সংগ্রহ করলেন, আগুন জ্বালাইলেন, আগুনের মধ্যে পাতিল রাখলেন, ওই পাতিলের মধ্যে গরম পানি ঢাললেন, পানিগুলো উত্তপ্ত হচ্ছে। একটা পর্যায়ে যায় ওই উত্তপ্ত পানির ভিতরে যখন রোম সম্রাট আদেশ দিয়া দেয় আব্দুল্লাহর সামনে, এদের দলের একজনকে নিয়ে আয়, আর এদের আইনা এই পানির মধ্যে ফেলাইয়া দে, যাতে করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইরা যায়, যাতে করে সে মরিয়া যায়। এই উত্তপ্ত পানির ভিতরে তার চামড়াগুলো যাতে খসে খসে পানির মধ্যে পড়ে যায়। রোম সম্রাটের সেনাবাহিনীরা একজনকে ধইরা আনলো, এই পানির মধ্যে ফেলাইতে দেরি, সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা ভুনা হয়ে গেল, তার চামড়াগুলো কষে কষে পানির মধ্যে বারবার করে ভুল। ওদিকে আব্দুল্লাহ চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, তুমি এত পরিমাণে পরীক্ষায় ফাল্লা,
আল্লাহ গো এই বিপদের মধ্যে পড়িয়াও তাকে তো ভয় করলাম না, তোমারই ভয় করি আমার এই ভাইটারে সে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্না করে। রোম সম্রাট বুঝতে পারে। রোম সম্রাট বলে, তুমি বুঝি মরণের ভয়ে কান্দো, তোমারে পানিতে ফেলায় দেওয়া হবে না, তোমার বন্ধুরে ফেলায় দেওয়া হলো, এখনো আবার বাকি আছে, তোমার ইমানটা থেকে তুমি লাইনচ্যুত হয়ে যাও, আমার দলের মধ্যে আসো না। আব্দুল্লাহ জানায়া দেয়, ও রোম সম্রাট, না না, আমরা এত পরিমাণে ইমানদার জানো, আমাদের বিন্দু মাত্র পরিমাণ তুমি এখনো চিনতে পারো নাই। আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানুনি জানুনি জানুনি, এই পানির মধ্যে ফালাইবা আমার দুনিয়া থেকে বিদায় করে দিবা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্না করি না। আমি রবের দরবারে কান্দি, আল্লাহ কেন একবার আমার জীবন দিয়া দিল, কেন মরণের পরে আবার আমার মাওলায় জীবন দিবে না। আমার মাওলায় আমার মরণের পরে যদি আবার জীবন দিয়া দিত, আমি দুনিয়া আসতাম, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে যাইতাম, আবার শহীদ হয়ে যাইতাম, আবার আমার মাওলা আমার জীবিত বানায় দুনিয়ায় পাঠাইতো, আবার শহীদ হয়ে যাইতাম, আবার আমার মাওলা দুনিয়ার মধ্যে পাঠাইতো। আমি যুদ্ধ করে 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 আমার জীবনটারে আমি বারবার বারবার শহীদদের খাতার মধ্যে আমার নামটা উঠাইয়া দিতাম। আল্লাহ যেহেতু দিবে না, এই জন্য আমি চোখের পানি ফালা ফালা কান্না করি। রোম সম্রাট কয়, তোদের আমার পরিপূর্ণ চিনা হয়ে গেছে। ও আব্দুল্লাহ, না না, তোরে মারার জন্য এই জিন্দাখানার মধ্যে বন্দি রাখতে পারি না, তোদের ইমান বড় মজবুত, যা যা এই জিন্দাখানা থেকে বাকি 39 জন তোমারে আমি রোম সম্রাট বিদায় করে দিলাম। মুমিনেরা আল্লাহকে ছাড়া কাউরে ভয় করে? বলেন না, বলেন না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় করে? কারে ভয় করে? আল্লাহ বলে, তোর ভয় আসবে, বিপদ আসবে, ভয়ের মাধ্যমে মুসিবত আসবে। এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি? ভয়। কি দিয়া পরীক্ষা? কি দিয়া? এক নম্বরে ভয়। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন ক্ষুধা। ক্ষুধা বলতে বুঝেন অভাব, দরিদ্রতা। আছে না এমন গরিব ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে? এই আপনারা উঠতেছেন কেন একজন করে? কি হ্যাঁ, ধৈর্য নাই, ধৈর্য কুলায় না, একটু বসেন না। 2 নম্বরে কি দিয়া পরীক্ষা হবে? বলেন না, বলেন না, কি দিয়া? আমার সাথে কথা বলতে হবে। জীবনে চলার পথে দেখবেন এগুলো আসবে, অভাব আসবে, দারিদ্রতা আসবে। দেখবেন যে অভাবের কারণে সকালবেলার খাবার জোগাড় করতে পারলেও দুপুরে পাচ্ছেন না, এমন আসে না? নাই? গরিব মানুষ, অসহায় মানুষ, গরিবের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক জানায় দেয়, তোরে ক্ষুধা দিয়া দিয়ে মাওলা পরীক্ষা করবো রে বান্দা, চিন্তা করবি না। এই গরিব চিন্তা নাই। হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে, যেই দলের 2টা দল জান্নাতে যাবে। একটা হলো ধনী আল্লাহওয়ালা, আর একটা হলো গরিব আল্লাহওয়ালা। আল্লাহ হাসরের ময়দানে দুনিয়াতে যেই বান্দা গরিব হওয়ার পরে আমলের লাইনে আগাইল, আল্লাহ সেদিন বলবে, গরিব, গরিব হওয়ার পরেও তুমি তো আমল করা বাদ দাও নাই। হায় হায়, আজকে ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর আগে? দুনিয়ার না আখিরাতের? বলে না, দুনিয়ার না আখিরাতের? যার একদিনের সমান 50,000 বছর। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? এরকম 500 বছর আখিরাতের, 500 বছর আগে ধনী আল্লাহওয়ালার আগে গরিব আল্লাহওয়ালা জান্নাতে চলে যাবে। কারণ গরিবের তো টাকা নাই, গরিবের তো বাড়ি নাই, গরিবের তো গাড়ি নাই, গরিবের তো সম্পত্তি নাই, গরিব চিন্তা নেই। চিন্তা কেন? বরং নিজে গরিব হওয়ার পরে অনেকে আছে খালি গরিব হইলে একটু কিছু হইলেই প্লেট নিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায় যায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই গরিব ভিক্ষা নিয়ে যারা, ভিক্ষা যারা করে আর প্লেট নিয়ে যারা দাঁড়ায়, আমার আফসোস লাগে। এমন কিছু ব্যক্তি আছে, সুন্দর পা আছে, হাত আছে, চাইলেই কর্ম করে খাইতে পারে,
কিন্তু মনে করে যে ভিক্ষাবৃত্তির ব্যবসাটা মোটামুটি ভালোই, ঠিক কিনা? কোনো কিছু লাগে না, খালি এটা নিয়ে দাঁড়ায় গেলে হইল। অথচ একটু চিন্তা করে না, ইসলামের দুইটা জিনিস নিকৃষ্ট হালাল। কয়টা জিনিস? সবাই বলেন না কয়টা? দুইটা জিনিস নিকৃষ্ট হালাল। হালাল তবে এটা কি? নিকৃষ্ট একেবারে। এক নাম্বার তালাক। কি বলেন না কি? সমাজে তালাক আছে না নাই? আসেনি? মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ চেক করলে দেখি মাথা মাথা গরম করে প্রথমে এত বড় একটা মেসেজ দিস, তো জানে হুজুরের হাতে এই সময় নাই, হে মেসেজ জীবনও দেখবো। আসলে প্রতিদিন এই ফোনে অহংকার, না আল্লাহ মাফ করুক, অ্যান্ড্রয়েডে প্রতিদিন 200-250-300 ফোন আছে খালি মাহফিলে, তো ধরতে পারে না। অনেকে রাগারাগি করে। নগাঁয় গেছিলাম, নগাঁয় যাওয়ার পরে ড্রাইভারে যা এই নিয়ে ফোন ধরেন না। ড্রাইভার কয় আমি তো গাড়ি চালিয়ে আসেন, ফোন ধরবো কতক্ষণে? পিএসের পায়া কয় আপনি ধরেন না কেন? তা আমার তো কিছু বলতে পারে না, ওই দুইজনে যাচ্ছে, ফোন ধরেন না কেন? এখন যতই তারা বলে, যেই পরিমাণ ব্যস্ত আমরা থাকি দেখতে পারি না। তো হোয়াটসঅ্যাপে পরে একটা ভয়েস দেয়, হুজুর আমার বউ লোক ঝগড়া হয়েছে, ছুটো কিনিয়া তরকারির ভিতরে লবণ বেশি দিছে কে? কিনিয়া কথা কয় না কেন? তরকারির ভিতরে